বাংলাদেশের মাটিতে দ্বিতীয় টেস্ট ক্রিকেটে ১৩তম বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট শতকের মালিক মমিনুল হক সৌরভ নামের মতো সৌরভ ছড়ালেও সত্যিকার অর্থে তেমন লাইমলাইট পাননি এই ব্যাটার। যখন বাংলাদেশ দলে হাতে গোনা কয়েকজন ব্যাটার টেস্ট ক্রিকেটে পারফর্ম করার ছিলেন তখনও মমিনুল ছিলেন সবার সেরা। ক্যারিয়ার গ্রাফে দেশের মাটিতে সবচেয়ে সফল টেস্ট ব্যাটারের নাম হয়তো মমিনুলই হবেন। সাদা পোশাকের অভিজাত ফরম্যাটে মমিনুল নিজের সর্বস্ব দিয়ে পারফর্ম করলেও খুব বেশি লাইমলাইট পাননি। মিডিয়া থেকে শুরু করে ভক্তদের আলোচনার টেবিল কোথাও মমিনুলকে নিয়ে খুব একটা চর্চা হয় না। কেন হয় না তা নিয়েও কেউ কখনো প্রশ্ন তোলেন না। অথচ মমিনুলের পরে ডেবু হওয়া লিটনদের শতক মিডিয়া যেমন ফলাও করে প্রচার করে, দর্শকরাও তেমন মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, কিন্তু মমিনুলের শতক যেন কেবল এক শতকই মাত্র, নেই কোনো গল্প। অথচ কানপুর টেস্টে বৃষ্টি বাধার মুখে ভারতীয় বোলারদের সামনে টিকতে পারছিল না শান্ত, লিটন, মুশফিকদের মতো অভিজ্ঞ ব্যাটাররা। তখন মমিনুল ফেস করছিলেন অশ্বিন, জাদেজা, জাসপ্রীতের মতো বোলারদের। শুধু ফেস করছেন এমনটাই না, খারাপ বল পেলে উড়িয়ে মেরে বাউন্ডারি ছাড়া করেছেন। ১০০ রান করতে ১৬টা চার, একটা ছক্কা হাঁকিয়ে ভারতীয় বোলারদের অবাক করে দিয়েছেন মমিনুল। ব্যাট হাতে ওভারসিজে মমিনুলের ব্যর্থতার গল্প এই এক ইনিংসে কিছুটা হলেও শোধ করেছেন, তাও আবার এমন দিনে যেদিন ব্যর্থ হয়েছে দলের বাকি ব্যাটাররা। মমিনুলের শতক কেবল একটা রেকর্ড বইয়ে জায়গা করে নেয়ার বিষয় না, এর পেছনেও আছে গল্প যা কখনো শোনানো হয় না। ভারতের বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে যে বাধার সম্মুখীন হতে হয়েছিল মমিনুলকে তা কেবল ক্রিকেটীয় ভাষায় বোঝানো সম্ভব না। প্রতিপক্ষের স্লেজিং বেশ বাজেভাবেই হিট করছিল মমিনুলকে, আর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শতক করেছেন। বিশেষ করে ঋষভ পান্থের করা স্লেজিং মমিনুলকে হয়তো বেশ পীড়া দিয়েছে। উচ্চতায় তুলনামূলক খাটো হওয়ায় মমিনুলকে কটাক্ষ করে ঋষভ পান্থ বলেছিলেন, হেলমেটে লাগলেও এলবিডব্লিউ নিয়ে নাও। কারণ হিসেবে ঋষভ মিন করেছেন মমিনুলের উচ্চতা। What he's trying to say, Rishabh Pant in Hindi, is that you can get an LBW of the helmet as well. খাটো বলে মমিনুলের মাথার সমান উচ্চতায় বল লাগলেও তা স্টাম্প হিট করতে পারে বলে ধারণা করে স্লেজিং করছিলেন ঋষভ। কারো শারীরিক গঠন নিয়ে খোঁচা দেয়া তো ভদ্রতার মধ্যেই পড়ে না। ঋষভ পান্থ এমন অশোভন আচরণ করেছিলেন মমিনুলের সাথে। তবে ক্রিকেটে একটা কথা আছে, টাইম উইল টক। সময় এসেছে। মমিনুল কথা বলেছেন, ভারতীয় বোলারদের বুড়ো আঙুল দেখিয়ে শতক করেছেন, মাঠে সিজদা দিয়েছেন, স্রষ্টাকে কৃতজ্ঞতা জানিয়ে ব্যাটিং করেছেন মমিনুল। আর মমিনুলের মার্ভেলাস শতক দেখে বিরাট কোহলি এসে অভিনন্দন জানিয়েছেন, আর দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো চেয়েছিলেন ঋষভ পান্থ। সময় আর সুযোগ আসলে মুখে কথা না বলে ব্যাট হাতেও যে জবাব দেয়া যায় তা আরও একবার প্রমাণ করলেন মমিনুল হক সৌরভ। তামিম ইকবাল মমিনুলের প্রশংসা করতে গিয়ে তার খেলা সুইপ শটগুলোর কথাও বলেছেন। বাউন্ডারি হাঁকানোর সঙ্গে কি দারুণ করেই না সুইপ খেলেছেন মমিনুল, সেটাও মেনশন করেছেন তামিম। এমনকি বিশেষজ্ঞদের মতে মমিনুলের ক্যারিয়ারের বেস্ট সেঞ্চুরিও কানপুর টেস্টের এই শতক, যা মমিনুলকে মনে করাবে অনেক দিন। উচ্চতায় খাটো হয়ে শতক করা যে কোনো ব্যাপার না, সেটাও ঋষভ পান্থকে ভাবিয়ে তুলবে।